রহমানির রহিম। হিরো এক্সট্রিম 125 আর সিসি মোটরসাইকেলের আর এই রিভিউয়ের মধ্যে যে ফিচারগুলা যে অসুবিধাগুলা আছে যে ফিচারগুলা আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এতে যদি আপনার এই গাড়ির প্রতি যদি চাহিদা থাকে 90 বা 95% আপনি এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, তখন আপনি ইচ্ছা করলে এই বাইক নিতে পারেন। এটা প্রথমে আমি বলবো, যারা অন্য বাইকগুলা চালাইছেন, অন্য মোটরসাইকেলগুলা চালাইছেন, তারা যদি হুট করে এই হিরো এক্সট্রিম নেন, তাদের জন্য প্রথমে একটা সমস্যা হবে। আর এই সমস্যাটা হলো এই হর্ন অথবা ইন্ডিকেটরের যে পার্টসগুলো আছে এটা, কারণ এই অন্য গাড়িগুলাতে এটা একটু নিচে আর এটা উপরে হওয়াতে মানে আপনার কাছে প্রথমে আনইজি লাগবে। এটা একটা সমস্যা, মেজর কোনো সমস্যা না, এটা আপনার কয়েকদিন চালাইলেই ঠিক হবে। এই সেম কাহিনী এই স্টার্ট সুইচের মধ্যেও এই আর কি প্রথম সমস্যাটা। আর দ্বিতীয় সমস্যাটা হলো এই গাড়িটা এরকম করলে এটা ম্যাচিং করে হয়তো বা কোম্পানি ফিক্সড করছে, তবে আমার কাছে মনে হয় এই কিটটা যদি এতটুক পর্যন্ত থাকতো আরেকটু ভালো লাগতো, এবং কি আপনার গাড়ি হুট করে পড়ে গেলেও এই মাঠগাটটা ভাঙার কোনো সম্ভাবনা থাকতো না, কারণ ছোট হওয়াতে। যাই হোক, মোটামুটি লুকটা খুব সুন্দর, কিন্তু এটা আমার কাছে মনে হয় একটু ছোট হলে খুব ভালো লাগতো। আর এই 125 সিসির গাড়ির মধ্যে যে এফআই এবিএস দিয়েছে এবং অন্যান্য ফিচারগুলা দিয়েছে এই অল্প টাকার বাজেটের মধ্যে খুবই ভালো কিছু দিয়েছে। আরেকটা আছে, এই গাড়িটা স্টার্টিং এই স্ট্যান্ড যদি থাকে, স্ট্যান্ড করার যদি থাকে, গাড়ি স্টার্ট নেবে না। এইটা একটা খুব সুন্দর কাজটা করেছে, কারণ অনেক সময় থাকে যে স্ট্যান্ড না তুলেই গাড়ি চালাই যায়, তখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই স্ট্যান্ড যদি না তোলা হয়, গাড়ি স্টার্ট নেবে না। এই দিক দিয়ে খুব ভালো। আরেকটা খারাপ দিক হলো আমার কাছে মনে হয়, এই সিটটা যদি এতটুক থাকতো, 4 আঙ্গুল অথবা 6 ইঞ্চি লম্বা থাকতো, তাহলে এই জিনিসটা একটু মানে ছোট হয়ে যাইতো, তখন এই পিছন সাইডটা অনেক ভাল লাগতো। কিন্তু এই জিনিসটাই আমার কাছে আনইজি লাগছে। হেডলাইট এলইডি, ইন্ডিকেটর এলইডি, সবকিছুই এলইডি ব্যবহার করা হয়েছে। আর এদিক দিয়ে এই 125 সিসি গাড়ি, 1,71,000 টাকার গাড়ির মধ্যে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে তা সাধারণত 150 সিসি গাড়ির মধ্যেই ব্যবহার করা হয়। এই দিক দিয়ে এটাও টায়ারটাও এবং কি সামনের টায়ারটাও খুব মানে শক্ত হয়েছে এবং দীর্ঘস্থায়ী হবে বলে আমার ধারণা। যদি কোনো মহিলা মানুষ নিয়ে আপনার গাড়ি রাইড করতে যান, তখন অনেক সময় থাকে যে ওড়না বা জামা বা কাপড়ের একটা অংশ চাকায় ঢুকতে চায় বা চেনের লাগতে মানে চেনে পেঁচায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই মাঠগাটটা দেওয়াতে এটা ফুল এই জায়গা থেকে এই চাকা পর্যন্ত, রিং পর্যন্ত অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচার একটা খুব সুন্দর প্রসেসিং করে দিয়েছে। এজন্য এই হিরো গাড়িটা মোটামুটি ভালো লাগছে। আরেকটা জিনিস, যারা ওই প্যাক কাদায় চালানোর জন্য কাঁচা রাস্তায় বা গ্রাম অঞ্চলে গাড়ি চালাবেন, তাদের জন্য এটা একটা বৃষ্টির দিন আসলে ঝামেলার কারণ হবে। আর এটা হলো এই ফুল এটা এক্সট্রা লাগানো, এখানে খালি থাকার কারণে এই সাইড থেকে প্যাকটা পুরোটাই এই পিছনের যাত্রীর গায়ে লাগতে পারে, এরকম একটু আনইজি লাগবে। যাই হোক, এখন পর্যন্ত আমার কাছে এটুকুই ভালো এবং মন্দ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আপনার যারা গাড়ি কিনতে চান, তাদের চাহিদার উপরে, তাদের রুচির উপরে সিদ্ধান্ত নেবেন। আরেকটা জিনিস হলো, এই গাড়িটা সর্বশেষ 5 ফিট 5 ইঞ্চির নিচে যারা, তাদের জন্য চালানো একটু কষ্টসাধ্য হবে। তো এই জিনিসটা একটু সর্বশেষ বলে রাখলাম, এটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন। মানে 5 ফিট 5-এর উপরে যারা আছেন, তাদের জন্য এই গাড়িটা চালানোর জন্য খুব ইজি, এবং 5 ফিট 5-এর নিচে যারা আছেন, তাদের জন্য একটু মানে
আনইজি লাগবে, খুব কষ্টদায়ক হবে। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।